আজকের যে বড় খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়লেন চন্দ্রিমা ভট্টাচার্য এবং তারপরেই বড় সড় ভাঙন তৃণমূলে। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে ঋতব্রত তৃণমূলে চন্দ্রিমা ভট্টাচার্য। ছেলের পথেই এবার ঋতব্রত তৃণমূলে চন্দ্রিমা ভট্টাচার্য। এক মাস আগে যে পদ তাকে দেওয়া হয়েছিল, অর্থাৎ রাজ্য সভানেত্রীর দায়িত্ব দেওয়া হয়েছিল, সেই পদ থেকেও ইস্তফা দিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। বিধানসভায় গেটে আজকে চন্দ্রিমা ভট্টাচার্যকে স্বাগত জানান সন্দীপন সাহা। মমতা বন্দ্যোপাধ্যায়কে শুধুমাত্র প্রাক্তন মুখ্যমন্ত্রী উল্লেখ করে সব পদে ইস্তফা দিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য এবং তিনি বলছেন যে আমার আনুগত্যের প্রশ্নের মুখে বলে আমার মনে হয়েছে আমি ব্যর্থ। নেত্রী ফোন করে বললেন আমি নাকি ওদের হাতে ভবন তুলে দিয়েছি, কার কি হবে না হবে, কে প্রতীক পাবে সেসব বিচারাধীন। আমার সঙ্গে আলোচনা করে বাজেট হয়েছে এমন নয়, আপনারা যখন জেনেছেন তার কিছুক্ষণ আগে আমি জেনেছি, এরকমই মন্তব্য করেছেন চন্দ্রিমা ভট্টাচার্য। চন্দ্রিমা ভট্টাচার্য তিনি যেটা দাবি করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে ফোন করে বলেছেন যে আমি নাকি ওদের হাতে ভবন তুলে দিয়েছি। সমস্ত পদ থেকে ইস্তফা দিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হওয়ার জন্য যে পদ ছিল, অর্থাৎ যে দায়িত্ব ছিল, সেখান থেকেও তিনি ইস্তফা দিয়েছেন। নিজেকে সরিয়ে নিচ্ছি এবং জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হওয়ার জন্য আপনার অনুমোদিত প্রতিনিধি হিসেবে যে দায়িত্ব পালন করতাম সেখান থেকেও ইস্তফা দিচ্ছি। পরিস্থিতিতে কেন আসতে হলো? বললাম তো, আনুগত্য প্রশ্নের চিহ্নের মুখে থাকলে আর তারপরে বিশ্বাসযোগ্যতা প্রশ্ন চিহ্নের মুখে থাকলে আর কিছু বাঁচে না। আপনি কি অন্য কোনো সিদ্ধান্ত নেবেন, মানে অন্য কোনো শিবির বা শিবিরে? কালের যাত্রায় সবাইকে পা মেলাতে হয়, আমাকেও মেলাতে হবে, আপনি দেখুন। আর যেদিন চন্দ্রিমা ভট্টাচার্য সমস্ত পদ থেকে ইস্তফা দিলেন, সেদিনই ফেসবুক লাইভে এসে সরব হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন চন্দ্রিমা অনেকদিন ধরেই বলছিল পদত্যাগ করবে, ওর ছেলে তো আগেই ওদের সঙ্গে হাত মিলিয়েছে। চন্দ্রিমা ভট্টাচার্যর পদত্যাগ নিয়ে এই মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের। বেইমানি করে লাগেজ নিয়ে বিজেপির কথায় দলত্যাগ, ভোটের আগে কোথায় ছিল বিদ্রোহ, আক্রমণ করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উনি অনেকদিন ধরেই আমাকে বলছিলেন পদত্যাগ করবেন, কারণ ওনার ছেলে গিয়ে অলরেডি হাত মিলিয়েছেন। আমার তার জন্য কিছু বলার নেই, ভালো বুঝেছে হাত মিলিয়েছে, তাদের লাগেজ ব্যাগেজ থাকতে পারে, কিন্তু আমি তো হাত মেলাবো না। আপনারা একজন কোথায় গেলেন কি না গেলেন, আই ডোন্ট কেয়ার, আই ইগনোর অল অফ ইউ। কারণ আমি নেতা চাই না, আমি কর্মী চাই। কেউ কেউ আবার আমার মৃত্যুও কামনা করছেন, শুনেছি ফোন করে করে বলছেন কদিন আর বাঁচবে। আর আমি এখনো অনেকদিন বেঁচে আছি। উনি অনেকদিন ধরেই আমাকে বলছিলেন পদত্যাগ করবেন, কারণ ওনার ছেলে গিয়ে অলরেডি হাত মিলিয়েছেন। আমার তার জন্য কিছু বলার নেই, ভালো বুঝেছে হাত মিলিয়েছে, তাদের লাগেজ ব্যাগেজ থাকতে পারে, কিন্তু আমি তো হাত মেলাবো না। আপনারা একজন কোথায় গেলেন কি না গেলেন, আই ডোন্ট কেয়ার, আই ইগনোর অল অফ ইউ। কারণ আমি নেতা চাই না, আমি কর্মী চাই। কেউ কেউ আবার আমার মৃত্যুও কামনা করছেন, শুনেছি ফোন করে করে বলছেন কদিন আর বাঁচবে। আর আমি এখনো অনেকদিন বেঁচে আছি, আর আমার পরের জেনারেশনও বাঁচবে, তারপরের জেনারেশনও বাঁচবে, তারপরের জেনারেশনও বাঁচবে। আপনারা এই সিম্বলে জিতে এসছেন, আর আজকে বিদ্রোহী, কিসের বিদ্রোহী? ইলেকশনের আগে পর্যন্ত বিদ্রোহ ছিল না? 15 বছর আপনারা এমপি ছিলেন, এমএলএ ছিলেন, মিনিস্টার ছিলেন, সবটাই পেয়েছেন। কই আমাকে তো কখনো কিছু বলেননি। উনি যদি তাই মনে করেছেন তাহলে উনি আমাকে 3রা জুনে অ্যাপয়েন্টমেন্টটা দিলেন কেন? অনেক দিন থেকে যদি ছাড়াছাড়ি করি, কথা হচ্ছে 22শে জুন ও গেছে, আমার ছেলে সৌরভ ও গেছে। তো যাবার পর থেকে হয়তো এই সন্দেহের একটা বাতাবরণ হয়তো তৈরি হয়েছে, ওনার কোনো মনে হয়েছে যে আমি কোথাও কিছু, আমি নিজেই বলেছিলাম যে আমি যেতে, আমাকে ছেড়ে দিন, আমি রিজাইন করছি। উনি তো আমাকে বারণ করেছেন। কালকের ব্যাপারটা তা নয়, কালকে উনি বললেন আমাকে ফোনে যে আমি ওদের হাতে ছেড়ে দিয়েছি, আমি ভবনটা তুলে দিয়েছি ওদের হাতে। এই কতগুলো এমএলএ এর হাতে, তাদের সাথে তো আমার দেখাই হয়নি, তারা আমার ঘরেও আসেনি, তাহলে আমি ওদের হাতে তুলে দিলাম কি করে? বেঈমান বলেছেন, সেটা উনি নিজে জানেন যে আমি কোনো বেঈমানি করিনি কখনো। সুতরাং তারপরে বলছেন, সেটা আমি কাউকে অশ্রদ্ধা করছি না। উনি ভালো থাকবেন, এটাই নিশ্চয়ই চাইব। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।